সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 27শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1701 সালের 27শে ফেব্রুয়ারি পোল্যান্ড ও সুইজারল্যান্ডের মধ্যে 6 দিনের যুদ্ধ সংঘটিত হয়। অষ্টাদশ শতাব্দীর শুরুতেই ইউরোপে আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়িয়ে পড়ে পোল্যান্ড ও সুইডেন। এই যুদ্ধটি মূলত গ্রেট নর্দার্ন ওয়ার বা উত্তরীয় মহাযুদ্ধের একটি অংশ ছিল। সুইডেনের রাজা দ্বাদশ চার্লসের রণকৌশলের কাছে পোলিশ বাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে, যা পরবর্তীতে ইউরোপের মানচিত্র ও শক্তি বিন্যাসের দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। 1939 সালের 27শে ফেব্রুয়ারি ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাঙ্কোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়। ফ্রাঙ্কোর শাসন ব্যবস্থা ছিল রক্ষণশীল এবং তৎকালীন গণবিরোধী একনায়কতান্ত্রিক ধারার। এই স্বীকৃতির মাধ্যমে স্পেনের দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন নিশ্চিত হয় এবং ফ্রাঙ্কো দীর্ঘ কয়েক দশকের জন্য ক্ষমতায় অধিষ্ঠ হন। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ইউরোপীয় রাজনীতির এক বিতর্কিত অধ্যায়। 1942 সালের 27শে ফেব্রুয়ারি জাপানি জঙ্গি বিমানগুলো মিত্রবাহিনীর জাহাজগুলোর উপর বোমাবর্ষণ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডলে 1942 সালের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানি নৌ ও বিমান বাহিনী ব্যাপক তাণ্ডব চালায়। জাপানি জঙ্গি বিমানগুলো মিত্রশক্তির রসদবাহী ও রণতরীগুলোর উপর একের পর এক বোমাবর্ষণ শুরু করে। দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জাপানের এই আক্রমণ ছিল অত্যন্ত সুপরিকল্পিত, যা মিত্রবাহিনীর জন্য বড় ধরনের সামরিক ও কৌশলগত বিপর্যয় ডেকে এনেছিল। 1967 সালের 27শে ফেব্রুয়ারি মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল বিষয় ছিল মহাশূন্যে পারমাণবিক বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র স্থাপন না করা। বিশ্ব নেতারা একমত হন যে মহাকাশ কোনো একক দেশের সম্পত্তি নয়, বরং এটি গবেষণার জন্য উন্মুক্ত থাকবে। এই ঐতিহাসিক পদক্ষেপ মহাকাশে সামরিক প্রতিযোগিতা রোধে এবং বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 সালের 27শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার ছন্দময় এবং লিরিক্যাল কবিতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তিনি প্রথম আমেরিকান হিসেবে দন্তের ডিভাইন কমেডি সম্পূর্ণ অনুবাদ করেছিলেন। তার কবিতা সহজবোধ্য হলেও তাতে গভীর জীবন দর্শন ও আমেরিকান লোকগাথার সংমিশ্রণ দেখা যায়। ওলন্দাজ গণিতবিদ লাউৎসেন ইখোবার্টস ইয়ান ব্রাউয়ার 1881 সালের 27শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আধুনিক গণিতের জগতের এক বৈপ্লবিক নাম হল LE.J. ব্রাউয়ার। 1881 সালে জন্ম নেওয়া এই ওলন্দাজ গণিতবিদ টোপোলজি এবং ইনটুইশনিজম দর্শনের জনক হিসেবে পরিচিত। গণিতে তার ফিক্সড পয়েন্ট থিওরেম একটি অত্যন্ত শক্তিশালী ভিত্তি। তিনি প্রথাগত গাণিতিক যুক্তির বাইরে গিয়ে দাবি করেছিলেন যে গণিত কেবল বিমূর্ত সত্য নয়, বরং মানুষের মানসিক গঠনের এক সৃজনশীল প্রক্রিয়া। তার কাজ আধুনিক সেট থিওরি এবং লজিককে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন লেখক স্টাইনবেক 1902 সালের 27শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য এবং সামাজিক অবিচার ছিল তার লেখার প্রথম উপজীব্য। তার বিশ্ববিখ্যাত উপন্যাস দ্য গ্রিপস অফ রোথ মহামন্দার সময় মানুষের হাহাকার তুলে ধরে, যার জন্য তিনি পুলিৎজার পুরস্কার পান এবং 1962 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তার সাবলীল বর্ণনাভঙ্গি এবং সহমর্মিতাপূর্ণ দৃষ্টিভঙ্গি তাকে বিশ্ব সাহিত্যে অমর করে রেখেছে। আমেরিকান রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস 1942 সালের 27শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
তার মূল অবদান ছিল ওলেফিন মেটাথেসিস পদ্ধতির উন্নয়ন। সহজ ভাষায় বলতে গেলে তিনি অণুগুলোর মধ্যে রাসায়নিক বন্ধন ভাঙা এবং নতুনভাবে জোড়া লাগানোর একটি অত্যন্ত দক্ষ উপায় আবিষ্কার করেছিলেন। তার এই আবিষ্কার ঔষধ শিল্প এবং প্লাস্টিক উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা পরিবেশ বান্ধব রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির অন্যতম ভিত্তি। বতসোয়ানা বংশোদ্ভূত লেফটেন্যান্ট রাজনীতিবিদ ও বতসোয়ানার চতুর্থ প্রেসিডেন্ট ইয়ান খামা 1953 সালের 27 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন দক্ষ সামরিক কর্মকর্তা এবং দূরদর্শী রাজনীতিবিদ। 2008 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বতসোয়ানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে বতসোয়ানা আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সফল দেশে পরিণত হয়। গণতন্ত্র রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে তার কঠোর অবস্থান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা লিলিয়ান গিশ 1993 সালের 27 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তাকে বলা হয় মার্কিন চলচ্চিত্রের ফার্স্ট লেডি। নির্বাক চলচ্চিত্রের যুগ থেকে শুরু করে সবাক চলচ্চিত্র পর্যন্ত প্রায় 75 বছর ধরে তিনি দাপটের সাথে অভিনয় করেছেন। পরিচালক D.W. গ্রিফিথের কালজয়ী সিনেমাগুলোতে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন এবং চলচ্চিত্র শিল্পের বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন। 1984 সালে তাকে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য সম্মানসূচক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাসির উদ্দিন এরবাকান 2011 সালের 27 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তিনি ছিলেন তুরস্কের ইসলামপন্থী রাজনৈতিক ধারার প্রধান প্রবর্তক এবং মিল্লি গুরুশ আন্দোলনের প্রতিষ্ঠাতা। 1996 থেকে 1997 সাল পর্যন্ত তিনি তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাকে আধুনিক তুরস্কের ধর্মীয় ও জাতীয়তাবাদী চেতনার পুনর্জাগরণের কারিগর মনে করা হয়। বর্তমান তুরস্কের অনেক শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, এমনকি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও রাজনৈতিক জীবনে তার শীর্ষ ছিলেন। জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনৈতিক ও লেখক স্টেফানে হেসেল 2013 সালের 27 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফরাসি প্রতিরোধের যোদ্ধা এবং একজন মানবতা কর্মী। 1948 সালে জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা প্রণয়নে যারা যুক্ত ছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। জীবনের শেষ প্রান্তে 2010 সালে তার লেখা ছোট পুস্তিকা ইনড্রিগনেস বুস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে সামাজিক আচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছিল। রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভ 2015 সালের 27 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি 90-এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতাসিনের শাসনামলে রাশিয়ার অন্যতম সংস্কারক নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি বর্তমান রুশ প্রশাসনের একজন কড়া সমালোচক এবং বিরোধী দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হন। তার মৃত্যু রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে এক গভীর শূন্যতা এবং বিতর্কের সৃষ্টি করেছিল, যা আজও বিশ্ব রাজনীতিতে আলোচিত হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।